এক বাটি আটার সাথে একটা মাত্র ডিম দিয়ে পুরো পরিবারের জন্য সকালে এইভাবে কিছু চটপটা হেলদি নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারেন বন্ধুরা। এই নাস্তাটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় আর খেতেও কিন্তু ভীষণই স্বাদের হয়। তবে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই চটপটা হেলদি নাস্তা রেসিপির জন্য এখানে এক বাটি আটা নিয়েছি। আটার বদলে এখানে ময়দা দিয়েও বানানো যায়, তবে আটা দিয়ে বানালে নাস্তাটি হেলদি হবে। তার সাথে নিয়েছি একটা মাত্র ডিম। আপনারা এখানে একটা কিংবা দুটা তিনটা ডিমও নিতে পারেন। তার সাথে একটা মিডিয়াম সাইজের নিয়েছি পেঁয়াজ কুচি, আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর নিয়েছি কিছু টমেটো কুচি, তার সাথে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি, ঝালের জন্য নিয়েছি কিছু লঙ্কা কুচি, তার সাথে হাফ চা চামচের মতো নিয়েছি ভাজা জিরে গুঁড়া, তার সাথে সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, আর একটু কালারের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যদি হাতের কাছে এত সবজি না থাকে, কেবলমাত্র পেঁয়াজ কুচি আর ডিম দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। কম সময়ের মধ্যে সকাল সকাল এই রকম কিছু নাস্তা বানিয়ে নিতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে। এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর হালকা একটু মিষ্টির টেস্ট আনার জন্য এক চা চামচের মতো আমি চিনি দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এরপর নাস্তাগুলো বানিয়ে নিব। তার জন্য আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে রুটির মতো একটু শেপ করে নিচ্ছি। এইভাবে গোল করে নেওয়ার পর ওপর থেকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে ভেতরের সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর 1 মিনিট পর দেখুন যখন এইভাবে ওপরের অংশটা শুকিয়ে যাবে, উল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে আমার একটা নাস্তা ভাজা হয়ে গেছে, আর দেখুন কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে ফেলা যাবে। 1 মিনিটের মধ্যেই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে। একইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটু রুটির মতো শেপ করে নিতে হবে। এরপর 1 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভেতরে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 1 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে ফেলা যাবে। সকাল সকাল হাতে সময় কম থাকলে এই রকম নাস্তা বানিয়ে বাচ্চাদের কিন্তু স্কুল টিফিনে দেওয়া যাবে। আর খেতে বন্ধুরা ভীষণই স্বাদের হয় আর খুবই হেলদি হয়। এই দেখুন আবারও একটা আমি ভেজে নিয়েছি। একইভাবে এখানে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে। আর দেখুন বন্ধুরা কিভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, এতটাই নরম সফট হয়। বন্ধুরা আজকের আমার এই নরম তুলতুলে চটপটা নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।